এক এক হুজুর এক এক কথা বলে, তাহলে মানব কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একদিন একজন বলছেন যে আমরা আসলে মানব কোনটা। তখন তো একাধিক বেশি পরিমাণের হুজুর ছিল না, এত ফিতনা করার জন্য এত হুজুর ছিল না যে এই হুজুর একটা বলছে ওই হুজুর একটা বলছে। এখন যে সমস্যাটা হচ্ছে, তবে এই ধরনের প্রশ্ন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আমরা যদি এক একটা শুনতেছি এক এক জায়গা থেকে, বা এক একজনের কাছ থেকে এক একজনের মারফত থেকে আমরা এক একটা জানতে পারতেছি, তাহলে আমরা আসলে মানব কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবাব দিয়েছিল, যদি এইটা আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা সবাই এটা মেনে নেবেন তো ইনশাআল্লাহ? সবাই মেনে নেবেন ইনশাআল্লাহ? আর কখনো বলবেন না যে এক এক হুজুর এক একটা বলে, আসলে মানব কোনটা? ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত যেটা, আমি যেটা করেছি, আমি যেটা বলেছি ওইটাই তোমরা মানবে। বলেন সুবহানাল্লাহ। কোন হুজুর কি বলল ডাজ নট ম্যাটার। আমি কি বললাম, বড় মসজিদের খতিব কি বলল, বাইতুল মুকাররমের খতিব কি বলল, এটা কোনো ব্যাপার না। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত যেটা, আমি যেটা বলি, আমি যেটা করি, আমি যেটা করতে তোমাদেরকে আদেশ করি ওইটাই তোমরা করবা। আর বাকি কে কি বলল এইটার দিকে তোমরা ভ্রুক্ষেপ করবা না, শুনবা। শোনার পরে যদি আমার সাথে মেলে তাহলে তোমরা ওইটা গ্রহণ করবে, আমার সাথে যদি না মেলে তাহলে ওটা ডাস্টবিনে ফেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো এক এক হুজুর এক একটা বলে, তাহলে মানব কোনটা? এইটার উত্তর আপনারা কখনো এরকম বলবেন না যে এক এক হুজুর এক একটা বলে, মানব কোনটা? মানার মানদণ্ড, মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন।